নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুগ ডালের ঝাল পিঠে। যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না তাদের জন্য রইল এই সুন্দর রেসিপিটা। আসুন আমরা দেখে নিই কীভাবে কোন পদ্ধতিতে এই পিঠে তৈরি করা হয়। মুগ ডালের ঝাল পিঠে বানাবার জন্য এখানে আমি মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মুগ ডালটা ভেজানো, আর মুগ ডাল এখন খুব সুন্দর নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে আর বেটে নিয়ে আসব। এই আদাটা, এইটুকু লঙ্কা, এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, আর এইটুকু রসুন আমি বেটে নিয়ে আসছি। ডালটা বাটা হয়ে গেছে, মোটামুটি খুব বেশি স্মুথ করিনি। আর এই কাঁচা লঙ্কা, আদা, রসুন এটাও বাটা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচ নুন। এবার এটার একটা ভালো করে মিশিয়ে দেব, একটা থিক ব্যাটার তৈরি হলো। কাঁচা লঙ্কা, আদা, রসুনের গন্ধটা বেশ ভালো লাগছে। হয়ে গেছে আমার ভেতরের মিক্সচারটা তৈরি হয়ে গেল। আমি এতে হিং দিতে ভুলে গিয়েছিলাম, এতটা হিং আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এটা পিঠের মধ্যে যে পুর দেওয়া হবে সেটা রেডি হয়ে গেল। কড়াইয়ে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর এতে আমি 1/2 চামচ নুন দিয়ে দেব। আর 1/2 চামচ চিনি দিয়ে দেব। জল ফুটে গেছে, এর মধ্যে এবার আমি 1 কাপ চালের গুঁড়ো মিক্স করে দেব। আঁচটা বাড়িয়ে দেব। এইবারে আমি এটা ঢাকনা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নিই। গ্যাসের আঁচ একদম কম করে দিয়েছি, এবারে বন্ধ করে দিতে হবে। তার আগে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। চালের আটাটা আমি কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি, এই প্লেটে ঢেলে নিয়েছি। বেশ গরম আছে, কিন্তু এই গরম গরমে এটা মাখতে হবে। হাতে একটু ঠান্ডা জল দিয়ে তারপরে এটাকে মাখতে হবে এরকম করে। বেশ গরম আছে। চালের আটাটা মাখা হয়ে গেছে প্রায়। এবার একটু হাতে তেল লাগিয়ে আটাটা মসৃণ করতে হবে।
খুব সুন্দর ডো তৈরি হয়েছে। এটাকে আমি ঢেকে রাখি যতক্ষণ পর্যন্ত না পিঠে বানাবো। এটা ঢেকে রাখতে হবে, নতুবা ড্রাই হয়ে গেলে পিঠেটা ঠিকমতো তৈরি হবে না। এই পিঠের মধ্যে আমি পুরগুলো দেব, অল্প অল্প করে দেব, কেননা এগুলোকে মুড়লে বেশি হয়ে গেলে বেরিয়ে যাবে, ফেটে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে গড়ে নেব। এই প্যানটাতে, মোমো স্ট্যান্ডটাতে আমি এখানে ভালো করে তেল গ্রিস করে নিয়েছি। এবারে পিঠেগুলোকে শুইয়ে দিচ্ছি। জল হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে, পিঠে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বার করে ফেলব। তেল গরম হয়ে গেছে, আমার পিঠেও রেডি হয়ে গেছে, সব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ফোড়ন দেব, একটা তড়কা দেব। তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিলাম একটু হলুদ, একটু লঙ্কা, একটু হিং, আর এই কারি পাতা আমি শুকিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। খুব সুন্দর ফোড়ন হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে আমি এখানে দিয়ে দেব। পিঠেগুলো গরম আছে, সবে সবে নামিয়েছি। এবারে ভালো করে মিক্স করার পালা। প্রতিটা পিঠে খুব সুন্দর করে ফোড়ন হয়ে গেছে। এবারে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো।
পিঠেটা খেতে খুব ভালো লাগে। যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করে না তাদের জন্য তো ভীষণই ভালো। কমপ্লিট হয়ে গেল, এবারে প্লেটিং করার পালা। পিঠে রেডি হয়ে গেল। দেখে কত লোভনীয় লাগছে, তাই না? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে একটি নতুন রেসিপিতে।